হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রেকফাস্ট রেসিপি, অর্থাৎ ডিম তড়কার সঙ্গে রুটি বা পরোটা, যা খুশি তোমরা ট্রাই করতেই পারো। আমি এখানে শেয়ার করছি ডিম তড়কা রেসিপি। এর জন্য আমি ভিজিয়ে রেখেছি গোটা কলাই, ছোলার ডাল এবং রাজমা। এটা রেশিওটা হবে 3:2:1, মানে 150 গ্রাম যদি তুমি গোটা কলাই নাও তাহলে 100 গ্রাম ছোলার ডাল এবং 50 গ্রাম রাজমা নিতে হবে। তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম গোটা কলাই, ছোলার ডাল এবং রাজমা একসাথে সারা রাত। তো দেখো, এবার আমি সকালবেলা এই রেসিপিটা তৈরি করছি। এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম নুন, হলুদ এবং 4টি এলাচ। এভাবে এলাচের ছালটাকে একটু আলগা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবং ঢাকনা বন্ধ করে আমি প্রেসার কুকারে মিডল ফ্লেমে আমি 3-4টে সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু প্রপার কুক হয়ে যাবে। এবার আমি বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। দেখো, গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তার মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়ন এবং একটি তেজপাতা ফোড়ন দিয়েছি এবং এর মধ্যে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা এবং 1 চামচ গ্রেট করা রসুন। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, সরি। তো সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ রসুন কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েও আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম লো ফ্লেমেই কষাচ্ছি, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। হাতে এইভাবে ভালো করে ক্র্যাশ করে নিয়ে আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো ডিম। এবার ডিমের ভুজিটাও কিন্তু আমি এই মশলা কষানোর সঙ্গে একসঙ্গেই করে নেব, তাহলে আমাদের আর এক্সট্রা তেলে আর ভুজিটা করে নিতে হবে না, তাহলে এক্সট্রা তেল আমাদের ইনটেক করতে হবে না। তো কম তেলেই আমরা কিন্তু এই ডিম তড়কাটা করে নিতে পারবো। তো দেখো, এরপরে আমি দেখছি প্রেসার কুকারে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি সিটি অফ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখো তোমাদের দেখাচ্ছি ডালগুলো কিন্তু প্রপার কুক হয়ে গেছে, অথচ গলে যায়নি। আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো একদম প্রপার কুক হয়ে গেছে। এবার এই ডালটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবং ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, একদম টকবক করে ফুটছে এবং হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে ডিম তড়কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন, হাফ চামচ চিনি এবং কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম তড়কার সঙ্গে।
তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমরা একটা তড়কা লাগাবো ডিম তড়কার সঙ্গে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার ফ্রাই প্যানে। তার মধ্যে দিয়ে দিলাম ২ টো শুকনো লঙ্কা, ১ চামচ গ্রেট করা রসুন, সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসবে। তোমরা বাটারের পরিবর্তে এখানে ঘি বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি, হালকা নাড়াচাড়া করে এবার আমি এটা তড়কার মধ্যে দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডিম তড়কা রেডি হয়ে যাবে। এই তড়কাটা কিন্তু মাস্ট, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু রেসিপিটাকে অন্য আরেকটা লেভেলে নিয়ে চলে যাবে। তো এটুকু আমি বলতেই পারি। তো দেখো আমাদের কিন্তু ডিম তড়কা অলমোস্ট রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিলাম এবং ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে গার্নিশ করে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করার অনুরোধ থাকলো। এবারে আমরা রুটি বানিয়ে ফেলি ২ টো। তো দেখো আমরা রুটি সেঁকে নিচ্ছি। তোমরা এখানে পরোটা দিয়েও ট্রাই করতে পারো। পরোটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এখানে রুটি দিয়েই তোমাদের দেখাচ্ছি। আমি রুটি দিয়েই ট্রাই করেছি। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এবং তড়কা দিয়ে আমি সার্ভ করে দিলাম। এবার আমি একটু চেখে দেখব। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না। এবার আমাকে চেখে দেখতেই হবে কেমন বানালাম আমি। নিজেকে তো একটু কমপ্লিমেন্ট দিতেই হয় না? তো দেখো আমি এবার কিন্তু চেখে দেখব। তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।